মানি না বিড়ির দাম কমতে হবে, মানি না বিড়ির দাম কমতে হবে, এক দফা এক দাবি, বিড়ির দাম কমতে হবে, এক দফা এক দাবি, বিড়ির দাম কমতে হবে। বিড়ি ছাড়া চলে না বল না। কে হইছে স্টার অন কত টিয়া ব্যস্ত তো তোমরা 12 টিয়া 12 টিয়া ব্যস্ত তো হবে না, তোমাদেরকে তো আমার বেতন দিতে হবে, আর 3 টাকা বাড়াও, 15 টাকা করো, কোথা গেছে স্টার তাড়াতাড়ি 15 টাকা করো, কালকের ভিতরে রেট দিয়ে দাও। বেশি গাইবো, যে জিনিস দাম বেশি মারা থাকে এই জিনিস খাবেই, পাবলিক যেটা না হরণ যায় বেশি এই জিনিস খাওয়া বেশি, কোথা গেছে আরো বেশি করবো। কেন মানি না বিড়ির দাম বাড়লো কেন? এই তোমরা কি স্যার একটা কথা বলতে চাইছি। বলো? স্যার আমরা সাধারণ কর্মসূচি যারা সাধারণ মানুষ দিন আনে দিন খায়, একটা রিক্সা চালক দেখেন সারাদিনে তার ইনকাম করে সর্বোচ্চ 200, 300, 400, 500 ঢাকা শহরে যে 500 টাকা ইনকাম করে, রুম ভাড়া দৈনিক বিল 1000, কারেন্ট বিল 50 টাকা, দৈনিক 500 টাকার মধ্যে 100 টাকা রুম ভাড়া, 50 টাকা, 150 টাকা কিন্তু খাওয়া এনে গেছে, খাওয়া খরচ বাদ দিয়ে। তোমরা আইসো কোন থেকে? আমরা যেখান থেকে বুঝার চেষ্টা করেন সাধারণ 500 টাকা দিন আনে দিন খায় যারা তারা আপনার সিগারেট তো দূরের কথা, একটা আকিস বিড়ি কিন্তু কেনার মতন বর্তমানে সাহস নেই। আগে এক প্যাকেট আকিস বিড়ির দাম ছিল 3 টাকা 4 টাকা, একটা ডার্বি পাইলট ছিল 1 টাকা 1.5 টাকা, এখন একটা ডার্বির দাম 9 টাকা 8 টাকা, স্টার প্রতি 12 টাকা। কেন? আমার তো ইনভেস্ট তো মনে বাঁচতে হবে। আজকে স্যার যারা ফসল করে একটা কৃষক সারা জীবন, যারা আমরা খুবই প্রয়োজন, একটা কৃষক ভাত না খেলে আমরা বাঁচবো না, অথচ এই কৃষকের দাম কম, 1 মণ ধানের দাম 1200-1500 সর্বোচ্চ, আর আপনি এই 1 মণ ধান আনতে যদি যায় তারপর অপেক্ষা করা লাগে 4 মাস 5 মাস, আর সাধারণ আপনি 1 প্যাকেট ডার্বি কিনতে গেলে এখন লাগতেছে 400 থেকে 500 টাকা স্টার প্রতি স্টার প্যাকেট। কেন? কে বলবো ভাই, মানে না আইসেন আমার কথা শুনেন, আমার তো ইনভেস্ট তো বাঁচতে হবে। ঠিক আছে আপনি ইনভেস্ট করেন কিন্তু সীমিত। আমার তো কর্মচারী আছে, তারা তো বেতন দিতে ভালো লাগে না, আমার তো 2 রাতে লাগে ব্যবসা করতে গেলে আমি হ্যাঁ ফাইলাম হিরার ভাইছ। আমরা শোনেন, আপনার কোনো ফাইজলামি করতে হবে, এটা আমার কোনো কথা, পুরা জাতির কথা।